রান্না করে দেখাবো ভেটকি মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে। দেখো, ভেটকি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু আর ফুলকপি আগে থেকে আমি হালকা ভাপিয়ে নিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে পাকা লঙ্কা, আর এখানে গোটা ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি। তো চলো কিভাবে রান্নাটা করছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। প্রথমে আমি এখানে গোটা ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ এটা হালকা ভেজে নেব। প্রথমে এটাকে আমাকে কিন্তু হালকা ভেজে নিতে হবে, নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এটা ভাজতে ভাজতে দেখবে গোটা ধনের খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তখন ভাববে যে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে এটাকে তোমরা গুঁড়ো করে নেবে। এইভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো হয় ভেটকি মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। শীতকালে ফুলকপি দিয়ে তো আমরা অনেক কিছুই খাই, অনেক রকমের মাছের তরকারি খাই। একবার ভেটকি মাছের তরকারিটা খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তো দেখো ভাজা হয়ে গেছে, চলো এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মাছে লবণ আর হলুদ মেখে নেব। এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো। এবার কিন্তু নুন, হলুদ আর এই সাদা তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে তোমরা 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবে। মাছের গায়ে ভালো করে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর ভেজে নেব। আর অবশ্যই রান্নাটা করতে হবে সর্ষের তেলে। কড়াইতে দিয়ে দেব তেল, আর অবশ্যই এটা সর্ষের তেলে রান্না করব। তেলটা ভালো করে গরম হলে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। একদম হালকা ভাজতে হবে মাছটা, কড়া করে ভাজলে একদমই ভালো লাগবে না। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, বুঝতে পারছো, ধোঁয়া উঠতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটে হলুদ আর 1 চিমটে লবণ। এবার আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবার দেখো, যেই তেলটা ছিল মাছ ভাজার পর সেই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। তো আলুটা প্রথমে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতন। এবার আলুটাকেও ভালো করে ভেজে নিয়ে এইবার আবার যে কড়াইতে তেলটা থাকবে তার মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। এক এক করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। তো সেদ্ধ করা ফুলকপিটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এবার ফুলকপিটাকে চলো সুন্দর করে ভেজে নিই। তোমরা ফুলকপি দিয়ে আর কী কী রেসিপি খাও অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিও তো। আর ফুলকপি দিয়ে আর কী কী রেসিপি বানালে ভালো লাগবে, নতুনত্ব কিছু, সেটাও তোমাদের জানা থাকলে আমাকে জানাতে ভুলো না। আমিও তাহলে ট্রাই করব। দেখো ফুলকপিগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। আর ফুলকপি ভাজা খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি। তো দেখো তারপরে তেল ছিল যে কড়াইতে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়নে, আর ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়েছি, আর দিয়েছি টমেটো কুচি। এবার এইটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। এইবার কিন্তু আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। কিছুটা টমেটো আমি গোটা দিয়েছি, আর কিছুটা টমেটো কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। এটাতে গ্রেভিটা খুব সুন্দর হয় মাছের ঝোলের। আর এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আলুটার ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। আর মাছ ভাজার তেলে যেহেতু আমি ফুলকপিটা আর আলুটাও ভেজেছি, তেলটা না একটু পোড়া মতন হয়ে গেছে। কী আর করা যাবে বন্ধুরা, তেলটা তো আর ফেলে দিতে পারে না, এই জন্য ওই তেলেই কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছি। তো দেখো আলু ফুলকপি দিয়েও কিন্তু কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এমনিতেই তো ভাজা করতে করতে আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা যতটা সুন্দর করে ফোটাতে হবে ততটাই কিন্তু টেস্টি হবে মাছের ঝোলটা। তো
দেখো কালারটা দেখে বুঝতেই পারছো সুন্দর হয়েছে কালারটা, আর তরকারিটাও দারুণ টেস্ট হয় কিন্তু খেতে। তো চলো এবার মাছ ভেজে রেখেছিলাম যে মাছগুলো ভাজা দিয়ে দেবো, কেননা ঝোলটা কিন্তু ফুটে এসছে আর আলু ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবার মাছ ভাজাগুলো দিয়ে তারপর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তারপর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে ভেটকি মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে। শীতের দিনে আলু ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন রকমের তরকারি বলো, সবজি বলো, ভাজা অনেক কিছুই রান্না করে থাকি। তার মধ্যে এটাও কিন্তু আমার একটা নতুন রেসিপি। আমিও ট্রাই করলাম আর আশা রাখবো আমার এই রেসিপিটা দেখে তোমরাও ট্রাই করবে। আর খেতেও খুব ভালো হয় অবশ্যই, কিন্তু তারপরে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। আমাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে।